রাজ্যব্যাপী দফায় দফায় প্রতিবাদ চলছে, আন্দোলন চলছে। আরজি করে সেখানে জরুরি বিভাগেও কাজ বন্ধের সিদ্ধান্ত। আরজি করে কর্মবিরতি চলবে, কাজ বন্ধের সিদ্ধান্ত জরুরি বিভাগেও। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি সেখানে প্রতিবাদ চলছে, আন্দোলন চলছে। সিসি ফুটেজ প্রকাশ্যে আনার দাবি আন্দোলনকারীদের। কর্মবিরতি চলবে, কাজ বন্ধের সিদ্ধান্ত জরুরি বিভাগেও। এই যে পরিস্থিতি, দফায় দফায় আন্দোলন, দফায় দফায় প্রতিবাদ, কর্মবিরতি চলবে, সিসি ফুটেজ প্রকাশ্যে আনার দাবি, আরো একাধিক দাবি করেছেন আন্দোলনকারীরা। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, এবার তো ডেডলাইনও বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। একদম ডেডলাইন বেঁধে দিয়েছে আন্দোলনকারীরা প্রিয়াঙ্কা, এবং সেখান থেকেই বলা যেতে পারে গতকাল যে আন্দোলনের পালস ছিল আজকে দেখা যাচ্ছে সেই আন্দোলনের পালস। তাতে বলা হচ্ছে যে অবিলম্বে প্রিন্সিপাল এবং চেস্ট মেডিসিনের যে এই হেড অফ দ্য ডিপার্টমেন্ট তাদের পদত্যাগ করতে হবে। সিসিটিভি অর্থাৎ ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ তাদেরকে দেখাতে হবে, কারণ তারা বলছেন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাতে তারা সন্তুষ্ট নন। বিচার বিভাগে তদন্ত করতে হবে, নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। যে চিকিৎসক ছাত্রীর মৃত্যু হয়েছে তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, এবং একই সঙ্গে রাজ্য তথা দেশের সিভিল সোসাইটি অর্থাৎ নাগরিক সমাজ এবং সমস্ত চিকিৎসার বিজ্ঞানের ছাত্রছাত্রী চিকিৎসকদেরকে তাদের আন্দোলনের পাশে দাঁড়াতে তারা বলছেন, এবং তারা বলছেন তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। এবং এই কর্মবিরতি শুধুমাত্র ইনডোর আউটডোরে নয়, জরুরি বিভাগ অর্থাৎ এমার্জেন্সিতেও জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতি শুরু করে দিলেন। ফলে বলাই যেতে পারে আরজি কর হাসপাতালের পরিষেবা অনেকটা হলেও ব্যাহত হয়েছে। এবং প্রিয়াঙ্কা, এক্ষেত্রে বলা উচিত যে চিকিৎসক ছাত্রছাত্রীরা অর্থাৎ জুনিয়র ডাক্তাররা তারা সুস্পষ্টভাবে বলছেন যে তারা খুশি নন তদন্তে। প্রতিদিন স্পেশাল ইনভেস্টিগেশন টিম, বিশেষ তদন্তকারী দল বা সিটের রিপোর্ট তাদেরকে জানাতে হবে, তদন্তের কি অগ্রগতি হচ্ছে সেটা তাদেরকে জানাতে হবে। এবং সেই দাবিতেই তারা নো সেফটি নো ডিউটি, নিরাপত্তা নেই, ডিউটিও নেই। এবং যে কারণে অভিজিৎ নো সেফটি নো ডিউটি, তদন্ত কোন পথে এগোচ্ছে প্রতিদিনের অগ্রগতি জানানোর দাবি করছেন, এবং ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে 12 ঘন্টা। কি বলছেন আন্দোলনকারীরা শোনাবো আপনাদের। আমরা ইমিডিয়েট জুডিশিয়াল ইনকোয়ারি যেটা চাইছিলাম সেটা আমরা চাইছি। দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা উইথ প্রপার এভিডেন্স, এবং শাস্তি হিসেবে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছি। এর সাথে সাথে আমরা যেটা চাইছি যে রিলিভেন্ট এভিডেন্স, যেটা সিসিটিভি ফুটেজের কথা বলা হচ্ছে সেটা পাবলিশ করা, এবং প্রপার পোস্টমর্টম রিপোর্ট শুড বি শেয়ার উইথ দ্য কমিটি রিপ্রেজেন্টেটিভ অফ দ্য প্রোটেস্টিং রেসিডেন্ট ডক্টর। এর সাথে অ্যাপোলজি এবং রেজিগনেশন চাইছি আমরা হায়ার অথরিটির পক্ষ থেকে উইদিন 12 আওয়ারের মধ্যে। হায়ার অথরিটির মধ্যে প্রিন্সিপাল, এমএসপি, চেস্ট মেডিসিনের এইচওডি এবং ওই দিন যে অন ডিউটি এসিপি অফ দ্য আরজি ছিল যারা ভিকটিম তাদেরকে সম্পূর্ণ যথাযোগ্য যা প্রয়োজন তার কম্পেনসেশন দেওয়ার জন্য আমরা দাবি রাখছি। এসআইটির আন্ডারে যে ইনভেস্টিগেশন হচ্ছে সেই ইনভেস্টিগেশনের ডে টু ডে প্রোগ্রেস কি আমরা চাইছি ডে টু ডে প্রোগ্রেস উইথ রিটেন স্টেটমেন্ট পাবলিশ করা হোক। যদি কোনো ইয়ে থাকে তাহলে আমাদের রিপ্রেজেন্টেটিভের কাছে শেয়ার করা হোক। हम लोग अपना सारा काम पहले इमरजेंसी तक चल रहा था, अब इमरजेंसी भी नहीं चलेगा, कोई भी कुछ भी काम नहीं करेगा, कोई भी मेडिकल डॉक्टर, कोई भी जो भी इससे रिलेटेड है फेटर्निटी, कोई भी कुछ भी काम नहीं करेगा, एकदम बंद, इमरजेंसी भी बंद। আন্দোলনকারীরা এবার সময়সীমা বেঁধে দিয়েছেন, 12 ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছেন, এবং তদন্তের গতি প্রকৃতি কোন পথে এগোচ্ছে সেটাও জানার জন্য কিন্তু তারা দাবি জানিয়েছেন। আর এসবের মধ্যেই, এই পরিস্থিতির মধ্যেই সরানো হলো আরজি কর হাসপাতালের সুপারকে। এহেন পরিস্থিতিতে সরানো হলো আরজি কর হাসপাতালের সুপারকে। এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠকে সরানো হলো আরজি কর কাণ্ডের জের, যেখানে সরানো হলো সুপারকে। আরজি করে ডাক্তারি পড়ুয়াকে খুন ধর্ষণ, সরানো হলো আরজি কর হাসপাতালের সুপারকে। নয়া সুপারকে এলেন, কে দায়িত্ব এলেন জানাবে অভিজিৎ। প্রিয়াঙ্কা, নতুন এমএসভিপি বা মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড ভাইস প্রিন্সিপাল অর্থাৎ সুপার হলেন ডক্টর বুলবুল মুখোপাধ্যায়, যিনি এই আরজি কর হাসপাতালেরই ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার অর্থাৎ ছাত্রছাত্রীদের দৈনন্দিন কাজকর্মের সঙ্গে যুক্ত থাকবেন তিনি। সেই
ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার ডক্টর বুলবুল মুখোপাধ্যায়কে নতুন সুপার করা হলো। এবং এই প্রসঙ্গত এই বুলবুল মুখোপাধ্যায় যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটির চেয়ারপারসন এই ডক্টর বুলবুল মুখোপাধ্যায়, অর্থাৎ আরজিকর হাসপাতাল এই চিকিৎসক ছাত্রীর মৃত্যুর ঘটনায় 11 সদস্যের যে তদন্ত কমিটি গঠন করেছে সেই তদন্ত কমিটির চেয়ারপারসন এই ডক্টর বুলবুল মুখোপাধ্যায়। এবং যিনি সুপার ছিলেন সেই সঞ্জয় বশিষ্ঠ তাকে সরানো হয়েছে পার্ক সার্কাস ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিওলজি ডিপার্টমেন্টে তাকে বদলি করা হয়েছে। যদিও এখানকার আন্দোলনরত জুনিয়র ডাক্তার ছাত্রছাত্রীদের দাবি যে প্রিন্সিপাল তথা অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ এবং চেস্ট মেডিসিন যেখানে এই চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুন এবং তারপরে আবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ, সেখানকার চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট তাকেও সরাতে হবে, এমনই তারা দাবি তুলেছে। প্রিয়াঙ্কা, বেশ, আরজি করেন নতুন মেডিকেল সুপার বুলবুল মুখোপাধ্যায় এবং বিক্ষোভকারীরা তারা সুবিচার পাওয়ার দাবি করছেন। সুবিচার হোক, আমাদের নিরাপত্তা নিশ্চিত হোক, এটাই আমাদের দাবি। এবং অথরিটি যেন এটা দেখেন যে আমরা প্রত্যেক স্টাফ, স্টুডেন্ট, ডক্টর প্রত্যেকে যেন নিরাপদ থাকে। আমাদের হেড অফ দ্য ইনস্টিটিউশন আমাদের সিকিউরিটির জন্য রেসপন্সিবল, এটা আমরা মনে করি। উনি যদি এই সিকিউরিটিটা না প্রোভাইড করতে পারেন তাহলে ওনাকে সেটার জন্য আমাদেরকে একটা রিটেন অ্যাপোলজি দিতে হবে, কারণ ওনার গাফিলতির জন্য এই ঘটনাটা আজকে ঘটেছে। এই ঘটনাটা পর কি হবে সেটা যেমন ইম্পর্টেন্ট, এই ঘটনাটা ঘটলো কেন সেটাও ততটাই ইম্পর্টেন্ট। নারকীয় অত্যাচার, দফায় দফায় বিক্ষোভ চলছে, দফায় দফায় প্রতিবাদ চলছে, আন্দোলন চলছে। এসবের মধ্যেই আরজি করে ছুটি বাতিল, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। আরজি কর সেখানে ছুটি বাতিল। আমরা দেখছি যে একদিকে যেমন আন্দোলন চলছে, প্রতিবাদ চলছে, বিক্ষোভ চলছে, বিভিন্ন দাবি দেওয়া রয়েছে বিক্ষোভকারীদের, আর এসবের মধ্যেই আরজি করে ছুটি বাতিল করা হলো। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অভিজিতের থেকে একটু জানার চেষ্টা করি। অভিজিৎ, এই যে ছুটি বাতিল করা হলো সেক্ষেত্রে বিক্ষোভকারীরা তাদের উপর কি প্রভাব পড়লো? বিক্ষোভকারীরা যে ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরজিকর হাসপাতালকে কর্তৃপক্ষের তরফ থেকে, তাকে তারা পাত্তা দিতে নারাজ। তাদের বক্তব্য যে হাসপাতাল কর্তৃপক্ষ যা খুশি নির্দেশ দিক তারা কাজে নামবেন না, তারা কর্মবিরতিতে অনড় রয়েছেন। তাদের বক্তব্য যে বর্বরচিত ঘটনা ঘটেছে, যে নারকীয় ঘটনা ঘটেছে, তাদেরই সহপাঠীকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয় এবং খুনের পরে আবার ধর্ষণ করা হয়, সেই ঘটনার প্রতিবাদে তারা কাজ বন্ধ শুধু করছেন না, তারা এই ঘটনার বিচার চাইছেন। তাদের বক্তব্য যে আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ আজকে নির্দেশ দিয়েছেন যে এই হাসপাতালের সমস্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং অচিকিৎসক যে কর্মীরা রয়েছেন প্রত্যেকের ছুটি বাতিল করা হয়েছে। এবং যাদের ক্ষেত্রে একমাত্র যারা আগে থেকে ছুটি নিয়ে রেখেছেন তাদের শুধু ছুটি বাতিল করা হচ্ছে না, নতুন করে কেউ ছুটি নিতে পারবেন না। কিন্তু যে সমস্ত এখানে চিকিৎসক, নার্স অর্থাৎ জুনিয়র ডাক্তার থেকে শুরু করে ইন্টার্নরা রয়েছেন তারা বলছেন তারা কর্মবিরতিতে অনড়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ রোগী পরিষেবা স্বাভাবিক করার জন্য এবং যেহেতু ইনডোর এবং আউটডোর পরিষেবায় প্রভাব পড়েছে তার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। উপরন্তু আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তারা বলছেন জরুরি বিভাগেও তারা কাজ করবেন না, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হয় ততক্ষণ পর্যন্ত তারা জরুরি বিভাগেও কাজ করবেন না। ফলে স্বভাবতই আজকে রবিবার ছুটির দিন হওয়ার ফলে প্রভাব অনেকাংশে কম পড়লেও আগামীকাল সপ্তাহের প্রথম দিন, ফলে আউটডোর, ইনডোর এবং এমার্জেন্সি সব জায়গাতেই প্রভাব পড়তে চলেছে। এখন দেখার বিষয় যে আগামী সময়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা কি পদক্ষেপ গ্রহণ করে, অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ কি পদক্ষেপ গ্রহণ করে। প্রিয়াঙ্কা, আরজি করে এসআইটি এর সদস্যরা, স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সদস্যরা পৌঁছেছেন তথ্য প্রমাণ সংগ্রহে। স্পেশাল ইনভেস্টিগেশন টিম এসআইটি এর সঙ্গে কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইংও রয়েছেন সঙ্গে। এবং সেই সেমিনার হল, যে সেমিনার হলে নারকীয় হত্যাকাণ্ড চলেছে, সেই সেমিনার হলেও কিন্তু তারা যাবেন। আরজি করে এসআইটি এর সদস্যরা
যেখানে কলকাতা পুলিশের টিমও রয়েছেন, এসআইটি এর সঙ্গে রয়েছেন কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইং এবং সেমিনার হল, যে সেমিনার হলে এই নারকীয় অত্যাচার চলে, এই নারকীয় হত্যাকাণ্ড চলে, আরজি করে নৃশংস হত্যা ডাক্তারি পড়ুয়াকে সেমিনার হলে খুন, সেমিনার হলে ধর্ষণ, সেই সেমিনার হলেও কিন্তু এসআইটির সদস্যরা, স্পেশাল ইনভেস্টিগেশন টিম এবং স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সঙ্গে রয়েছেন কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইং। আর অন্যদিকে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, আরো 3.5 একর জমি পাচ্ছে আরজি কর। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে অ্যানেক্স বিল্ডিং তৈরির তোড়জোড়। বেলগাছিয়ায় ট্রাম ডিপো এলাকায় জমি জরিপ করা হচ্ছে। গতকাল জমি জরিপে তদারকিতে খোদ মেয়র। 1 সপ্তাহের মধ্যে জরিপ শেষ করে টেন্ডারের আশ্বাস ফিরহাদ হাকিমের। অ্যানেক্স বিল্ডিং তৈরি করতেই জমি জরিপ করা হবে। 1 সপ্তাহের মধ্যে, অর্থাৎ সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে 1 সপ্তাহ। 1 সপ্তাহের মধ্যেই জরিপ শেষ করতে হবে, টেন্ডারে আশ্বাস দিয়েছেন ফিরহাদ হাকিম। অ্যানেক্স বিল্ডিং সেখানে তৈরি করতেই এই জমি জরিপ করা হচ্ছে। অর্থাৎ এহেন পরিস্থিতিতে আমরা দেখছি যেখানে তোড়জোড় শুরু হয়েছে অ্যানেক্স বিল্ডিং আরজি কর, সেখানে আরো 3.5 একর জমি পাচ্ছে আরজি কর। এটা অলরেডি হয়ে গেছে, 1 সপ্তাহের মধ্যে আমাদের সার্ভে শেষ হবে, তারপরে ডিপিআর রেডি হবে, তারপর টেন্ডার হয়ে যতটা লাগবে। ওটা একটা হসপিটাল হবে আর হোস্টেলস হবে, ওখানে 3.5 একর নিতে বলেছে। পিডব্লিউডি নিশ্চয়ই করবে, এতগুলো ডিপার্টমেন্ট স্পেস কম, তাই এটা অ্যানেক্স বিল্ডিং করার ভাবনা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন একেবারে আরজিকর যে হাসপাতালের ঘটনা তার পরবর্তী ক্ষেত্রেই যে আরজিকর হাসপাতালের যেমন নতুন বিল্ডিং তৈরি হবে, তার পাশাপাশি একটি হোস্টেল তৈরি হবে এবং যে ট্রাম ডিপো অর্থাৎ বেলগাছিয়া যে ট্রাম ডিপো, সেই ট্রাম ডিপোতে কিন্তু একেবারে ইতিমধ্যে সার্ভের যে কাজ, সেই কাজ কিন্তু শুরু করা হয়েছে এবং ডিপিআর হওয়ার পরবর্তী ক্ষেত্রেই টেন্ডার করা হবে এবং তারপরেই কাজ শুরু হবে, এমনটাই কিন্তু ববি হাকিম অর্থাৎ মেয়র তিনি স্পষ্ট জানিয়েছেন। এই যে ট্রাম ডিপো, এই ট্রাম ডিপোর এখানেই এই যে নতুন যে 3.5 একর যে জমি, সেই জমি চিহ্নিত করা হয়েছে এবং এখানেই আরজি হাসপাতালের নতুন বিল্ডিং অর্থাৎ তার পাশাপাশি হোস্টেল, অ্যানেক্স বিল্ডিং তৈরি করার এই কাজ ইতিমধ্যেই কিন্তু সেই কাজের সার্ভে চলছে। যে ছবিটা একবার দেখাবো, এই যে ট্রাম ডিপো, এই ট্রাম ডিপোর ঠিক এখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে নতুন করে যে আরজিকরের হাসপাতালকে এই জমি দেওয়া হলো এবং সেখানে নতুন করে অ্যানেক্স বিল্ডিং তৈরি করা হবে, যেখানে হোস্টেল থেকে শুরু করে নতুন একটি হাসপাতাল তৈরি করা হবে। এখানেই চিহ্নিত করা সেই জমি সার্ভে করার কাজ কিন্তু ইতিমধ্যেই চালানো হচ্ছে। তার পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত নিয়ম কানুন অনুযায়ী টেন্ডার পাসের পরেই কিন্তু কাজ শুরু হবে। নতুন অ্যানেক্স বিল্ডিং তৈরির কাজ ইতিমধ্যেই খুব শীঘ্রই কিন্তু শুরু হবে, এমনটাই স্পষ্ট করা হচ্ছে। ক্যামেরায় অর্চন গোস্বামীর সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।